কুঞ্জমাঝে রাধা গোবিন্দ ঘুমিয়েছেন। পদে পদকর্তা বন্ধু সুন্দর বলছেন যে দ্বারে জগৎ বন্ধু কোটাল রইল। কোটাল মানে হলো পাহারাদার। কারণ পাহারা দেওয়ার দরকার কি? হ্যাঁ আছে। দ্বারে জগৎ বন্ধু এত নিকুঞ্জ বনের নিবৃত লীলা। ওখানে যদি কোনো অনধিকারী প্রবেশ করে, অনধিকারী কাদের বলা হয়? যারা লীলায় দোষারোপ করে। এই জন্য প্রহরী হয়ে প্রহরা দিচ্ছেন। তাহলে অনধিকারীকে যদি প্রবেশই করতে না দিবেন, তাহলে জগৎবন্ধু নামের সার্থকতা কোথায়? তিনি তো জগতের সকলের বন্ধু। যে অধিকারী তারও বন্ধু, যে অনধিকারী তারও তো বন্ধু। তাহলে তিনি যে দ্বারে প্রহরী হয়ে আছেন কেন? তাই পরমী ভক্ত বলছেন দ্বারে জগৎ বন্ধু অধিকার দিয়ে, যোগ্যতা দিয়ে অধিকার দান করার জন্যই জগৎবন্ধু সুন্দর রূপে কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে হয়ে আছেন। তাহলে তো তিনি একজন সখী রূপা অথবা কোনো অন্তরঙ্গা মঞ্জুরি রূপা হওয়ার কথা।
তিনি যাদের আত্মপরিচয় দিয়ে কৃপা করেছেন আর আপন স্বরূপ যাদের কাছে উন্মোচন করেছেন, সেই কৃপাপুষ্ট ভক্তগণ বলছেন, হরে জগন্নাথ তিনি গোবিন্দ রূপে রাধা গোবিন্দ রূপে লীলা বিলাস করছেন, স্বয়ং লীলা, আর আরেক স্বরূপে সেই নিজের লীলা নিজে আস্বাদন করছেন। এই জন্যই জগৎবন্ধু দ্বারে প্রহরী হয়ে আছেন। রাধা গোবিন্দ তো ঘুমাচ্ছেন, এদিকে পূর্ব গগনে তো অরুণোদয় হয়েছে, সূর্যোদয়ের আর তো দেরি নেই। রাধারানী তার আপন শ্বশুরালয়ে ফিরে যেতে হবে, তাই পদকর্তা বর্ণনা করছেন,
উঠে প্রাণ গোবিন্দের চরণ চেপে তাকে জাগাচ্ছেন। জাগিয়া উঠিল রাগ